এক মুঠো ভাতের চাল রান্না করার যখন জায়গা নাই, শোনা যায় না মাইক, ভাতের চাল যখন রান্না করার কোনো জায়গা নাই, কাপড় পরার কোনো শুকনো কাপড় নাই, জুমার নামাজে নামাজ পড়তে হয়েছে, গলা পানিতে দাঁড়িয়ে 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 সিজদা দিতে হয়েছে। আমার দেশের মানুষের বন্যার পানির নিচে বসে থেকে সেই সময় দলের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ করতে হবে। দলের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তা চাননি, এবং চাননি বলেই সমগ্র অনুষ্ঠান ছোট করে শুধু আলোচনা এবং দোয়া মাহফিলে সংগঠিত করে দিয়েছেন। আপনারা এই ছোট অনুষ্ঠান হওয়া সত্ত্বেও মনের তাড়নায় উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ভিতরে যা আছেন আমি যা দেখেছি বাইরে এর থেকে আরো ডাবল হতে পারে। এটাও কিন্তু আমি বিনা মাইকে বলি, এটাও কিন্তু এই 17 বছর এই আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন করেছে সেই উন্নয়নের একটা চোরাই চিত্রের ফটোকপি। কুইক রেন্টাল, কয়লা, তাপ, পেট্রোল, অকটেন ইত্যাদি দিয়ে যেখানে লাগে 1000 সেখানে 10,000 কোটি টাকা ব্যয় করে নিজেদের দলীয় ঠিকাদারদের দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের নামে সব টাকা চুরি আর পাচার করে বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে। বিদ্যুৎ নাই, পয়সা খরচ। যখন বিদ্যুৎ দরকার তখন এরকম ব্ল্যাকআউট, কোথাও কারেন্ট নাই। সারা দেশে ওরা চলে যাওয়ার পরে ব্যাপকভাবে এই অনিয়ম শুরু হয়েছে। এটা কিসের আলামত? খুব স্পষ্ট, ওদের প্রেতাত্মা, ওদের ফেলে যাওয়া দীর্ঘদিনের দুর্নীতির সকল সাবজেক্টটা এখন ওই সব জায়গায় চুপচাপ বসে আছে। ওরাই সুইচ টিপে বন্ধ করে দেয় যাতে এই অন্তর্বর্তী সরকারের বদনাম হয়, যাতে বৈষম্য বিরোধীদের বদনাম হয়, যাতে আপনাদের যারা আমরা আজ ক্ষমতাকে যারা এসেছে তাদের সহযোগিতা করতে চাই তাদের বদনাম হয়। এই ষড়যন্ত্রের মধ্যে আপনাদের সামনে প্রশ্ন এসেছে, বিএনপি গঠন করা হয়েছিল কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা অনেকেই জানেন, এখানে সিনিয়র অনেক নেতা আছেন যারা বিএনপির জন্মলগ্ন থেকে এই দলটির সঙ্গে যুক্ত। তারা জানেন দেশের রাজনীতির অবস্থা এরকম একটি ছিল তখন, যখন কোন নেতা নাই, কোন কর্মী নাই, কোন মানুষ নাই, কোন জনগণ নাই। আওয়ামী অত্যাচারে সমস্ত মানুষ অতিষ্ঠ একদল কায়েম করে এই হাসিনার বাবা শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। আর একদিনে 15ই আগস্টে আমরা কেউ কিছু জানি না, আমরা কিছু করিও নি, আল্লাহ কোন জায়গাতে কি করলো সব সাফ হয়ে গেল। এই যে সময়টা, ওই সময়টায় দেশে তৈরি হলো এক মারাত্মক রাজনৈতিক পরিস্থিতি। জনগণের সামনে জনগণের সামনে দেশকে ভালোবেসে নেতৃত্ব দেওয়ার কোন রাজনৈতিক দল নাই। একদল স্লোগান দিয়ে বেড়ায় জয় বাংলা, আর সেই জয় বাংলা গ্রুপ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধি হয়ে আমাদের এই দেশটাকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। ঠিক সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় ঐক্য সৃষ্টির জন্য সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন মত পথের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন, যা জাতীয়তাবাদী চেতনায় এই বাংলাদেশকে ভালোবেসে
বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠিত করার জন্য 1971-এ যেমন তিনি বলেছিলেন আমি জিয়াউর রহমান হাই রিভোল্ট আমি স্বাধীনতা ঘোষণা করলাম, তেমনি 75-এর 15 আগস্টের পরে 7ই নভেম্বরের মহান জনতা সৈনিক বিপ্লবের মধ্য দিয়ে তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তারপর জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য এই জাতীয় আজকে আবার তেমনি একটি পরিস্থিতির মুখোমুখি আমরা। জাতি যখন দিশেহারা, জাতি যখন অত্যাচারে পাগল প্রায়, বিএনপি সহ বিভিন্ন আন্দোলনকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে হাজার লাখো লাখো মামলায় কোটি কোটি নেতা কর্মী অযথা মিথ্যা এবং গায়েবী ফরমানে জেল হাজতে বিভিন্ন মামলার আসামি হয়ে দেশ থেকে পলাতক। ঠিক সেই মুহূর্তে আমরা আন্দোলন করে যখন অনেকটা ঐক্যবদ্ধ কিন্তু হতাশায় নিমজ্জিত, আর কি পারবো। আমি নিজেও আমাদের অনেক নেতা কর্মী সিনিয়র নেতা বলেছে হাসিনা না মল্লি ক্ষমতা ছাড়বে না রে ভাইজান, দায়ীগণ আলামত সেরম মনে হচ্ছে ও মনে হয় ছাড়বে না। আমরা বসে বসে কলয় থেকে গোপনে বিভিন্ন জায়গায় মিটিং করছি, ঢাকায় রয়েছে আপনাদের মোল্লাহাটের অনেক চেনা মুখ আছে এখানে যারা আমাদের সাথে সেন্টারি বসে কথা বলছে কি করব, এলাকার নেতাদের কি বলবো, কর্মীদের কি করবো, আমাদের কি কোনো পথ আছে। আমরা মনে মনে ভাবি তোমরা তো আমাদের কাছে পথ দেয়া দিক, আমরা নিজেরাই তো কোনো পথ দেই না, কোন দিক দিয়ে বেরোবো টের তো পাচ্ছি না, ও তো না মরলে ছাড়বে এরকম আলামত তো দেখি না, হবেটাই। ঠিক সেই মুহূর্তে প্রিয় এলাকাবাসী আল্লাহর অশেষ মেহেরবানিতে হারুন তার বক্তব্যের মধ্যে যথার্থই বলেছে, মজলুমের ডাকে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আর সে কারণেই আমাদের দেশের মাসুম বাচ্চারা পৃথিবীর ইতিহাসে কিন্তু পৃথিবীর জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত এই জাতীয় কোন রাজনৈতিক আন্দোলনের ইতিহাস লেখা নাই। কোন সরকার সেই দেশের ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের নেতৃত্বে গড়ে ওঠা অরাজনৈতিক একটি আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ক্ষমতা ত্যাগ করতে একটি খুনি সরকারকে বাধ্য করেছে। আমাদের দেশের ছেলে মেয়েরা সেই রেকর্ড স্থাপন। আমরা নতুন করে একটি স্বাধীনতার, নতুন করে মুখ খোলার, নতুন করে কথা বলার একটি সুযোগ পেয়েছি। এই যে হল রুম, মনে হয় 7 তারিখ 15 বছর পরে আমি সেদিন ঢুকছিলাম, আপনাদের এখানে সবাই দিয়ে বসা দেখছি, আর আজকে ঢুকছি। আপনারা এখানে অনেকেই আছে গত 17 বছর এর ধারে কাছেও আসতে পারেন, আজকে চেয়ার নিয়ে বসে গেছেন। রাউন্ড টেবিল কনফারেন্সের কায়দা, এই কনফারেন্সের কায়দাটা যারা করে দিছে তারা কিন্তু আমাদেরকে ক্ষমতায় দেয় নাই, কিন্তু তারা চায় বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী গণতন্ত্রের একটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজনৈতিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধীরে ধীরে বিকশিত হওয়া রাজনৈতিক দল, লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 15 বছর পরীক্ষিত নেতা কর্মীদের একটি রাজনৈতিক দল এই বাংলাদেশের ক্ষমতায় আসুক, তারা এই দেশ গণতান্ত্রিক ভাবে পরিচালনা করুক, এটা কিন্তু তারা চায়। আর তাদের সেই চাওয়াটা পূরণ করার দায়িত্ব কিন্তু এই আপনারা এখানে যারা বসা আছে তাদের সকল। আমাদের মোল্লাহাটে নেতাদের খুব জোর আছে, তেজও আছে। আমাদের শাহজারি যখন বক্তৃতা করে আমার মনে হয় একজন সাথে থাকলে মোল্লাহাট শেষ, আমি একাই সব পেরেছি। হারুন যখন কথা বলে ওই রকমই মনে হয়, চেয়ারম্যান চাচা যখন কথা বলে একই ভাব বুঝি, সবাই ভাবে একরকম। ক্ষমতা সবাই অনেক 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 বেশি, কিন্তু ক্ষমতাটা যদি রাজনৈতিক ভাবে কাজে না লাগা তাহলে রাজনৈতিক দল কখনো সংগঠিত করতে পারবেন না। আমি একজন লাগাতার রাজনৈতিক কর্মী, আমার জীবনে অনেক অযোগ্যতা আছে, কিন্তু রাজনীতির মাঠে একজন
পাকা কর্মী হিসাবে একদম ছোটবেলা থেকে আজ পর্যন্ত ছোট থেকে অনেক বড় বড় জায়গায় পরীক্ষা দিয়েছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ কোথাও ফেল করিনি রাজনীতির অভিজ্ঞতা দিয়ে যে কোনো টকশোতে যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি আমরা কথা যা বলি বিশ্লেষণ যা করি তার একটুও এদিক ওদিক হয় না মোল্লাহাটের আলামত আমার চোখে আমি ভালো দেখি আপনারা 400 দিলেন দালাল যেন না দেখি বেঈমান যেন না দেখি কেউ যেন আগে না দেখি যারা এই কয়েক বছর সামনে ছিল না তারা আগে আসুক এদের যেন না দেখি আরে আমরা তো আসি 2-1 দিন আপনাদের গাড়ি ভাড়া দিয়ে ওরা যা সামনে আসে তা তো সব আপনাকে গাড়ি উঠে আপনারা কে কারে কখন কোন কথা বলে কোন কাজে আনতেছেন সব কর্মীরাও টের পায় আমরাও টের পাই আমরা শুধু কই না আমরা অপেক্ষা করতেছি আমরা অপেক্ষা করতেছি আমরা অপেক্ষা করতেছি আমরা দেখতেছি কোন পর্যন্ত যায় মনে রাখবেন ছেলে মেয়েদের বুকের রক্ত দিয়ে ছেলে মেয়েদের বুকের তাজা তাজা রক্ত বুলেটে টপ টপ করে পড়েছে চোখের সামনে মিছিলে বাচ্চা ছেলেদের পড়ে যাওয়ার রূপ আমি নিজে দেখেছি আমার সাথে এখানে কয়েকজন সেলিম চৌধুরী হারুন আমরা মিছিলে ছিলাম ঢাকায় আমরা দেখেছি অনেকেই দেখেছে মোল্লাহাটে কিছু হয় নাই এটা বাস্তবতা ওই রক্ত কিন্তু এমনি এমনি তারা দেয় নাই আপনারা ছেলেগুলো নিয়ে খেলা করবেন পাড়া জুড়ানো খেলা করবেন পীড়িত করবেন আত্মীয় স্বজন কুটুম্ব আওয়ামী লীগের যারা মাথায় মাথায় অত্যাচার করে মোল্লাহাটে কোনো আন্দোলন হয় নাই তারপরেও আমার দলের নেতা কর্মীরা অসংখ্য মামলায় বিভিন্ন সময় করেছে